সকালবেলা ঘুম থেকে উঠে আমার এখন একটা বেশ ভালো রুটিন হয়েছে জানো তো? মনার এই ছুটিতে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ভালোভাবে সেরে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকতে হচ্ছে। মানে গণেশও এখন একটু দেরি করে কাজে যাচ্ছে। আর ওদিকে মনারও স্কুল নেই, টিউশনি নেই। তো আমারও কি হচ্ছে, চাপটা একটুখানি কমেছে। জাস্ট একটু কমেছে। একটু রিলিফ পেয়েছি। বিকেলে সমস্ত টিউশনিগুলোকে ডাকছি। সকালবেলা আর করে চাপ হচ্ছে না। তাই টুকটাক কিছু কাটাকুটি বাকি থাকলে সেগুলো সকালেই করছি। যেমন ধরো এই শাকটা। এটা যদি অন্যদিন হতো, শাকটা যদি কেটে না রাখতাম, আমার যে কি অবস্থা হতো সে আর তোমাদের কি বলব। তবে আজকে যেমন কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে দেখেছো ছুরি দিয়ে কত আমি ছোট, ছোট করে শাকটা কাটলাম। না হলে যা শাক কাটি, মনে হয় মানুষ খাবে না কে খাবে এটা বোঝা দায় হয়ে যায়। কি করব? কিছু করার নেই। শাক-ঠাক আমি অত ছোট করে কাটতে পারি না। ১ গ্লাস জল খেয়ে নিলাম আর সমস্ত রান্না-বান্না সবজি গুছিয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, ফুড লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। বেজে গেছে ৮টা ১৫, মানুষ সবেমাত্র ঘুম থেকে উঠলো। আর আজকে আমারও ঘুম থেকে উঠতে হয়ে গেছে প্রচুর পরিমাণে লেট। এখন যেটা করছি সেটা হচ্ছে এই যে টমেটো কাটছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করব। আদা পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা পেস্টটা শেষ হয়ে গেছে, ওটা আবার বানাতে হবে। এটা দিয়ে হবে পটল আলু দিয়ে একটা মাছের ঝোল। শাক ভাজা, উচ্ছে ভাজা এগুলো সব হয়ে গেছে, আরেকদিকে বসানো রয়েছে একটা সবজি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, চলো রান্নাবান্নাটা আগে শেষ করে ফেলি। জামা কাপড় কেচে ঘরে রেখে দিয়েছি আজকে গামলা ধরে, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে স্নান করছে, ডাস্টবিনের বালতি বার করেও আজকে দিতে পারিনি। এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ডাস্টবিনের গাড়ির কাকু কখন এসছে, এসে চলেও গেছে। আমি প্লাস্টিক দেবো বলে বালতি বার করেছি, প্রত্যেক বৃহস্পতিবার করে প্লাস্টিক নেয়। ব্যাস বার করার পর দেখছি যে না, উল্টো দিকের এক কাকিমা বলছে যে নিয়ে চলে গেল। তো বলছি যা যা যা, তাহলে আজকে আর প্লাস্টিক ধরো না, আবার 1 সপ্তাহ পর। আগে বৃহস্পতি রবি দুদিন আসতো, এখন আর রবিবার করে আসে না, শুধু বৃহস্পতিবার করে আসে। আবার 1 সপ্তাহ ওয়েট করো ওই প্লাস্টিকগুলোর জন্য। তা ডাস্টবিনের প্লাস্টিকগুলো সমস্ত এক জায়গা করে গুছ করে গণেশ ওই পেছন দিকে রেখে দিয়েছে। এখন ডাস্টবিনের বালতিটাকে ধুইনি, বুঝেছো? যেটা না বলবে সেটা আর করবে কেন, ওটা এখন আবার আমাকে দিতে হবে। যদি বলতাম যে কী ওটা ধুয়ে দাও, তাহলে আবার ওটাকে ধুয়ে দিতাম। মানে বলে 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 কাজ করে না, সে বলে বলে অবাক শেখানোর মতন করে। আর মনে হয় এখনও ঘুম দিচ্ছে। রান্না আমার প্রায় শেষের দিকে। কীভাবে যে ছোটো বাচ্চাদের যেভাবে অ আ ক খ শেখাতে হয়, আমার মেয়েকে আর বরকে ঠিক সেভাবেই শেখাতে হয়। জানি এটা প্রতি ঘরে ঘরেরই গল্প, যে তাদেরকে তাদের যেমন নিজের সন্তানকে দেখতে হয়, তেমন শাশুড়ির সন্তানগুলোকেও তাদেরকে ছোট থেকে পালন করে তুলতে হয়। এই হচ্ছে অবস্থা। যেটা বলে দেবো সেটুকুই করবে, তার থেকে বেশি কাজ করতে এদের যেন কী কষ্ট। আমার মা একটা কথা বলে, "তোরা তো চোখে দেখেও কাজ করিস না।" সত্যি কথা, সেম। মানে বাপের বাড়ি গেলে আমার এটা হয়, আর আমার এই বাড়িতে এসে দেখি আমার মেয়ের আর বরের সেই একই জিনিস হয়। এরা চোখেই নাকি দেখতে পায় না কোনো কাজ। তাহলেই বোঝো তাহলে মার কথাটা কতটা সত্যি। অ্যাকচুয়ালি মার কথা সবকিছুই সত্যি হয় বর্ণে, বর্ণে। গণেশ বেরিয়ে গেছে আর আমিও গ্যাস টেবিল মুছে, বাসন মেজে একদম এই জায়গা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। বাসন-টাসন মেজে নিয়েছি। বাসনে প্রচুর বাসন ছিল, সেগুলো তুললাম। এখন আলনা জামাকাপড়টা ভাবছি পরে গোছাবো। এখন কালকের সবজিটা কাটবো। কালকের সবজিটা কাটা হয়ে গেলে একটা বড় চিন্তা মাথা থেকে দূর হবে। সবজিটা কেটে স্নান করে বৃহস্পতিবারের পুজোটাকে আগে দেবো ভাবছি। তার আগে সকালের টিফিনে মনা বলছে মনা কিছুই খাবে না, মনার পেটটা নাকি ভরা। কাল যেহেতু নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসছে, আজকে ওর পেটটা এখন ভরা রয়েছে। তা দেখি আমি একটু ভাবছি দুধ আর কেলগস খাবো। কেলগস না, সরি কি, হ্যাঁ কেলগস, তো চকোজ না, গুলিয়ে ফেলি কেলগস আর চকোজটা। দুধ আর কেলগস খাবো, খেয়ে তারপরে তাহলে এই কাজগুলো সেরে ফেলি, সেরে স্নান করি। পুজো দিয়ে বাইরে প্রচণ্ড বৃষ্টি, না হলেও বৃষ্টি মানে কন্টিনিউ পড়ে যাচ্ছে, যার জন্য জামা কাপড়ের বাইরে মেলা যায়নি। ঘরে খানিক মেলেছি, গামলায় এখনও 2-1 জামা কাপড় ওই দেখো পড়ে রয়েছে। দেখি ওটাকে আবার কোথায় মেলার জায়গা খুঁজতে হবে, কারণ ওগুলোকে তো যেখানে সেখানে মেললেও টপ টপ করে জল পড়তে থাকবে। কালকে সবজি কাটা কমপ্লিট। বাঁধাকপি, হ্যাঁ খোসাগুলো ফেলবো। আলু, ভেন্ডি, এই কালকে যেহেতু নিরামিষ, এই সমস্ত সবজি সবজি সমস্ত কেটে গুছিয়ে নিলাম। মনাকে একটু ভাত খাওয়াতে নিয়ে এসেছি। এই যে ভাত, আজকে সকালে টিফিনে রুটি কিছুই করিনি। আর মনার আজকে আবার কাল নেমন্তন্ন খেয়ে এসছে বলে বললাম না পেটটা ভার ভার, ওই জন্য বললাম যে তাহলে 2টো শুক্তো দিয়ে ভাত খা। কিছু শুক্তো বানিয়েছি, তো সেই শুক্তো দিয়ে মনাকে 2টো ভাত দেবো এখন। আর বাইরে বৃষ্টি এখনও টিপটিপ 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 পড়েই চলেছে। বেশ ভালো লাগে এরকম ওয়েদার, যদি না কোনো কাজ করতে হয়। আজকে পুজো দেওয়ার হাত থেকে মনা বেঁচে গেছে। কি মজা, কার মজা? আমার মজাটা তোর মজা। প্রত্যেকদিন স্কুল ছুটি থাকলে ওকে দুপুরের পুজোটা ওকে দিতে হয়, মানে সকাল দুপুর যাই হোক আর কি। আর সন্ধ্যের দিকটা আমি দিয়ে পড়াতে বসে যাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পাঁচালি পড়া, ঘট পাতা, এতখানি পুজো। ওর কাছে আবার বৃহস্পতিবারের পুজো হচ্ছে বড় পুজো। এত বড় পুজো এতক্ষণ বসে দিতে পারে না গো, ওর তো বয়স হয়েছে না, ও আমার ঠাকুমা, তাই তো? তাহলে ওর মার থেকেও বেশি বয়স হয়ে গেছে, ওর কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বেশিক্ষণ বসতে পারে না, তাই ও পাঁচালি পড়তে পারবে না। ওর বাবারই এতটা পাঁচালি, যেদিন যখন মা অসুবিধায় থাকে তখন একান্ত বাধ্য আর কি, ওকে পড়তেই হবে।
মানিসী নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপ। স্নান পুজো সমস্ত কমপ্লিট করলাম, মনা স্নান করে আবার বসে গেছে পড়তে। আর আমার মোটামুটি সমস্ত কাজ এখন শেষ হলো। এখন আমি ভিডিও এডিট করব, ভিডিও আপলোড করব, এই কাজগুলো আমার এখন বাকি। আর বাইরে বৃষ্টিটা একটু এখন কমেছে বলে দুটো একটা জিনিস বাইরে মেলেও দিলাম, যেগুলো আর ঘরে মেলতে জায়গা পাইনি। জল ঝরে গেলে তারপর আবার খাটের উপরে দড়িতে মেলে দেওয়া যাবে। খাওয়া দাওয়া করতে বসে এই যে আজকে মনা বাড়িতে আছে, মানে এখন যে মনা বেশ বাড়িতে রয়েছে, টিভি দেখতে দেখতে দুজনে গল্প করতে করতে খাচ্ছি, সত্যি এটাই ভালো লাগে। আর স্কুলে গেলে আমার জন্য একা একা কেমন একটা লাগে, কিন্তু কি করা যাবে বলো, স্কুলে তো যেতেই হবে। স্কুলে না গেলে যে আবার মনার একটা কেমন কেমন লাগে। দুপুরবেলা ঘুম থেকে বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে চুলে একটু সিরাম দিয়ে নিলাম। বাবারে বাবা, আমি যখন ভিডিওয় দেখছি তখন দেখছি আমার চুলটার কি অবস্থা হয়েছে। পুরো না আমার চুলটা রাফ হয়ে গেছে, জানো তো, একটু স্পা করাতে হবে, চুলটা একেবারেই রাফ হয়ে গেছে। টিউশনি কমপ্লিট করে উঠে দুটো গরম গরম পেঁয়াজি ভেজেছি, ওদের পেঁয়াজি খাওয়া শেষ। আমি লাইভ করছিলাম, আমার কাছ থেকে এসেও ছবল মারছে। এই যে পেঁয়াজি, সাথে রয়েছে হলো মুড়ি মাখা আর পেঁয়াজি। ভালোই লাগে বর্ষার দিনে, বৃষ্টির দিনে এরকম খেতে। মনা খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, আর আরেকজন ওই ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছিল, আবার উঠে এসছে যদি একটা ভাগে পাওয়া যায় সেই জন্য। আর ওটা আর পেঁয়াজি মুড়ি খেয়ে সবারই পেট ভরা ছিল মোটামুটি, সেই জন্য খাওয়া দাওয়া সব মাথায় তুলে দিয়েছি একটু। মানে ভাত উবুর করে আমি গিয়েছিলাম হচ্ছে একটু শুয়ে থাকতে, মনাও দেখি বই খাতা বন্ধ করে চলে গেছে। তবে দুজন মিলে একটু লুডো খেললাম, লুডো খেলে সময়টা বেশ খানিকক্ষণ কাটালাম। মনে তো সারাদিনই বাড়িতে পড়ছে, তো আমি বললাম যে এখন উঠে পড়। লুডো খেললাম, খেলে নিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া সারতে এসেছি। আর বাইরে বৃষ্টি কিন্তু অনবরত পড়েই যাচ্ছে। আর বর্ষাকালে এই যে খাটের মধ্যে পিঁপড়ে, সে আর কি বলবো তোমাদের। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছিও। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।